অনেক কঠিন এক্সট্রিম নিয়ে এখন বিকাল সন্ধ্যা 6:05 বাজে। দাদাই বললো যার মনে হয় রাস্তা নাই, কিন্তু এখন অনেক বাকি। খবর হয়ে গেছে কি আমাকে। এটাই আসলে অ্যাডভেঞ্চার লাইফ, অজানা ওয়াইল্ড গন্তব্য, অ্যাডভেঞ্চার। যেখানে আমরা কেউ জানি না কোথায় যাচ্ছি আচ্ছা, এবং সামনে কি আছে, পিছনে কি রেখে আসতেছি, সব কিছু শুধু স্মৃতি। অনেক কষ্ট করছে আমাদের জন্য জর্জ ভাই, অনেক কষ্ট করছে। আজকে যদি বেলা না ভাব করতো আর সিঁড়ি না থাকতি তো আমরা খবর আছিল। আমাদের ব্যাক করা Thunder rumbles distant, dark clouds loom. Steel clashes, twilight echo. সেই সেই কঠিন অ্যাডভেঞ্চার পইরা গেলে শেষ, হাড্ডি উড্ডি শেষ, কেউ উঠানোর ব্যবস্থা নাই, কোনো গাদা নাই, গরু নাই, মানুষও পারবো না আমাকে নিয়ে যেতে। ভয়ঙ্কর রাস্তা, ভয়ঙ্কর ভয়ঙ্কর রাস্তা, মনে হইলো যুদ্ধে যেতেছি। এখন আমাদের নুডলস রান্না হইব, নুডলস ঝিরির পানি দিয়া। কেমনে আল্লাহ। অনেক গভীর, এদিক দিয়ে অনেক গভীর, কোনো কিছুই এখানে ঠাই হয় না, পুরো ভেলা দিয়ে নিয়ে আসতে হইতে। আর এখানে ভাইরা খুব হেল্পফুলভাবে সবাই আত্মরক্ষার চেষ্টা করতে, খুব ডেঞ্জারাস এক্সট্রিম এক্সট্রিম। আমাদের গন্তব্য থাকা রকম, এখানে আমরা সামিট দিব, ঠিক আছে ইনশাআল্লাহ। যা কষ্ট করছি এই পাশে একটা করে তুলতে হবে। সবাই মাথা ফেলবি না উপরে থেকে। ওয়াইল্ড লাইফ পার করলাম আজকে লাইফে। ভাই গেঞ্জিটা খুলা বয়। আমাদের 4টা বাইকে আজকে রেখে চলে যেতেছি ভাই তাকান, এই ভাইরা, মিস করবো আপনাদের। ইনশাল্লাহ ভাই আবার দেখাইব। ভেলাখুম থেকে আমরা সাকা হাপংয়ের পথে এখন। আর ভেলাখুমের পরের ভিউটা দেখেন, সেই সেই একটা ভিউ। ও কোনটা? না না না, এদিক থেকে চলো। রাস্তা কে দিক দিয়া? উপরে উঠতে দেয় গুরুত্ব এই তো বড় সাথে নিয়ে দিয়ে দিয়ে এই তো বড় নামা নামা দিয়ে আস্তে করে
এটাই কয় ট্রাকিং হ্যাঁ মানে 3 বার 3 রুটে যেতেছি ঢাকা ও এই রুটটা জান নাই এই রুটে এরা প্রথম গেছি হলো এই যে এই ঝিরি ধরে একদম মাথায় গিয়া পাহাড় উঠতে গেছি এবার তারপর গেছি হলো যে ডাইরেক্ট নিকোলাস সারা দিয়া এবার যেতেছি এই ঝিরি দিয়া এটা কি ধরেন ধরেন আরে জুতাটা ভালো আনেন নাই না ধরে নিও একটু হাসতে করে পাটান টান দেন ভাই কই কি নাম এটা নাক সমুখ ধর্ম ও দাদা এই কি বর্ষা গেল আসলে এই জায়গাটার নাম হলো নাক সম্মুখ ঝর্নার মতন আস্তে আস্তে ভেঙে উপরে উঠতেছে একজনের পর একজন ওদিকে যাবো কোন দিক দিয়ে করবে না হ্যাঁ শাখা শাখা মানে এখানে উঠবো কোন দিক দিয়ে এই ঝিরি ঝিরি না ঝিরি ঠিক আছে এখান দিয়ে পার হবো কেমনে ওই তো আছে রাস্তা আছে আমি দেখে নিন ওকে ওকে চিপা দিয়া না এই জর্জ হ্যাঁ রানা ভাই তারপরের খাঁচে পা দেন তারপরের খাঁচে পা দেন হ্যাঁ তারপর পাথরে পাড়া দেন এই জর্জ লাঠি লাগবে না ভাই লাঠি লাঠি চোখ ফেলে দাও লাঠি ছাড়া হাতে পারবে হ্যাঁ রানা ভাই তারপরের খাঁচে পা দেন তারপরের খাঁচে পা দেন হ্যাঁ তারপর পাথরে পাড়া দেন দাঁড়ান কাম দিয়ে নান যদি কাম দিয়ে না আমার উপরে রানা ভাই ভাই সাবধান
হ্যাঁ হ্যাঁ তুমি যে এখন ধরো কেমনে ডাইরেক্ট পাতা ওইদিকে আই দেখি ওইটা আগে তা এই পা না 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 ওই সামনে তাহি তাহি এটাই হ্যাঁ হ্যাঁ ডাইরেক্ট আল্লাহ ওকে আহ, ভাইয়া লা ইলাহা ইল্লাল্লাহ কঠিন পরিস্থিতিতে মনে হয় যুদ্ধে যেতেছি ইট ওয়াজ এক্সট্রিমলি অ্যাডভেঞ্চার হালা 2-4টা মেশিন গান দিয়ে দিলে তো যুদ্ধে নামা যেতাম ঠিক আছে না ভাই সুন্দর দাদা আসলো কি দাদা আমাকে আরে দাদা না থাকলে খবর হয়ে যেত গা ও না পিছলা না রেস্ট নিমো হ্যাঁ তার বড় ভাই হ্যাঁ। রাস্তা অফ হয়ে গেছে না কেউ চিহ্ন দিয়ে রাখছে গাড়িটা মনে হয় পাথর ধরো না পাথর পাথর ধরে লাদা পার করো বাস দিলে বাস থাকলে পেরা ভাই ভাই সারা এই পাথর ধরে এরকম হাতে পারে বাস থাকলে পেরা 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 ভাই বাস ভাই আমাদের ব্যাগটা দিয়ে দেন নাকি আমার কষ্ট হতো চলো 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 আমি এর চিহ্ন দেওয়া কেন হ্যাঁ এই মানুষ পাইয়ে এই আছে চাপটা যেটা হাতেছি মানুষ এই চাপ আছে সে কঠিন অ্যাডভেঞ্চার পইরা গেলে শেষ হাড্ডি উড্ডি শেষ কেউ উঠানের ব্যবস্থা নাই কোনো গাদা নাই গরু নাই মানুষও পারবো না আমাকে নিয়ে যেতে হ্যাঁ আমাদের দাদা আছে জজ ভাই আমাদের ক্যাপ্টেন আসিফ ভাই ওনাদের সহযোগিতায় যে এই কঠিন পরিস্থিতি পার করে আসতে পারছি হ্যাঁ সেই ভয়ঙ্কর রাস্তা ভয়ঙ্কর রাস্তা মনে হইলো যুদ্ধে যেতেছি এই যে আমাদের একটা জওয়ানের হাতে মেশিন গান AK-47 রাইফেল শর্ট গান তারা সাকাপং জয় করার জন্য গেছে এ সিফাত ভাই আরে বস আইসেন আলহামদুলিল্লাহ এই অ্যাডভেঞ্চার করলাম কোনোদিনই পাইতাম না ইয়ের মধ্যে আন্দারমানিকেও করলাম এত অ্যাডভেঞ্চার নেই আছে কিন্তু এরকম কঠিন না হ্যাঁ রে লাইফে স্মৃতি হিসেবে থেকে যাব শাখা আপংয়ের ট্রাজেডি ট্রাজেডি রাইট ইয়াস
আর ওই যে আমাদের এখানে ওয়াটারের মধ্যে এত ওয়াটার দিতেছে, তো শুকনা গাছে পানি দিয়েন ভাইয়া। এখন আমাদের নুডলস রান্না হইব, নুডলস ঝিরির পানি দিয়া। জানলে কল দিত না না আর ঘুরে না, আপনি যেমনি ভালো লাগে অমনি দেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ, আমি আগে ডিমের বক্স লাগে উঠতাম, পরে একদিন এমন খাইছি মানে 40টা ডিমের মধ্যে 15টা ডিমই ভেঙে গেছে। কোথায় এই শুধু ডিম ইয়া করার জন্য চুপ খুলেন হয়ে যাচ্ছে, গরম হয়ে গেছে, চুপ খুলেন। তাও না এই আপনাকে কারো একটা ই দিছিল মোহাম্মদ ভাই, কোনো ই দিছিল মশা গায়ে লাগে এরকম কিছু ক্রিম, কার ব্যাগ আছে আমার ব্যাগে? যেন তাহলে এদিকে এক ধরনের টাইগার মশা দেখা দিতেছে, আর্মি ড্রেস পরা। হ্যাঁ, আর্মি দাদা বসো বসো মারো 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 পুরো বাংলা দাদা আমাদের বান্দরবনের ট্যুরের মধ্যে সবাই এরকমই সচেতন হওয়া উচিত যে আপনি প্লাস্টিক ইউজ করেন বা যাই ইউজ করেন, একসময় সেটা হয়তো পুরো ফেলাবেন, নাহলে পকেটে করে নিয়ে কোনো একটা নির্দিষ্ট ডাস্টবিনের মধ্যে ফেলাই দেবেন। কারণ এই প্রকৃতি আমাদের জন্যই, আমরা প্রকৃতির যেরকম ক্ষতি করুন, প্রকৃতি তার থেকে দ্বিগুণ 10 গুণ হিসাবে আপনি রিটার্ন ব্যাক করবেন। এই যে আমাদের ভাইরা খুব ভালো একটা কাজ করতেছে, ভাইদের এর জন্য ধন্যবাদ। শেখা উচিত সবার। এবার যখন বইটা দিছ না দুটো খাবে নাকি ভাই কি গাছ ভাই খারান আন্দারমানি গেছে, আমরা এখন আছি আন্দারমানি। হ্যাঁ, রাস্তা নাই নাকি? আছে আছে, আমরা একটু ছবি হ্যাঁ ভাই, ইয়ং চোপ পোপো 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 চংদি পাও
জমি বড় ভাই ভাই গাছ উঠছেন না দাঁড়ান গাছ ঘুরে এই জর্জ 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 সব ব্যাগ ভিজে গেছে এই জর্জ ব্যাগ ভিজাইস তা ভাই ভিডিও করতেছে দেখ মিরাজ পালিস না মিরাজ মিরাজ ভাই পা দিয়েন না ভুলো ঘুরে যাবো পুরা আসিফ ভাই একজন ধৈর্য ধৈর্য চাপায়েন ভাই ব্যাগে তো ইয়ে আছে ফোন আছে ভাই না মোবাইল আছে না এই বেটা বিসি বিসি নাকি আর তুই বলে আমি একটি বিদেশ না ভাই যাই করো মিরাজ ভাই ইউসুফ ভাই একটা ভিডিও করো না ভাই আমি টিউশনে না হ্যাঁ ভাই একটা করে খুলো ব্যাগগুলো পাস করেন আপনারা সামনে আন আপনারা দুজন পিছে থেকে সামনে আন আমি আয়া না যাই এই লাঠিটা দিও ভাই লাঠি মাটি ফালান লাঠি দরকার নেই আমি সামনে যাই লাল ব্যাগের মধ্যে পাওয়ার ব্যাংক আছে আরে সব হেরে দিয়ে দিছে নিয়ে আপনারা কাম করেন আরে এই হ্যালো জায়গাতে লও দিচ্ছি দাদা যাও যা দাও এই ভাই লাঠি দিয়ে দাও না লেগে তো হাত দিয়ে কাজ করতে পারেন না বড় ভাই ও তোমার ছোট ভাই আছে না না ভাই নেই কে কোন দিকে ওইশ রাস্তা ওইদিকে হাঁটো এখানে ভাত আছে লে আছে প্রশ্নের উত্তর দিতেছে ঢাকার থেকে যে প্রশ্ন করছিল ভাবি এটার উত্তর দিতেছে পাথর এসা তোমাকে আমি ভালোবাসি না আমার গ্রুপে নাম লিখছি আচ্ছা যেতে পারলেন ভাবি নাও লিখতে দিই আমি সামনে লিখছি আসি ভাই শুরু 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 সুমা আসিফ ভাইয়ের ওয়াইফের নাম সুমা আমাদের ভাবি ভাবি সালাম আলাইকুম সালাম দেন ভাবি রে আসসালামু আলাইকুম ভাবি কেমন আছেন ভালো ভাবি তো সালাম আমি ভাবি এখন তো ভালো হয়ে গেছে ওইদিকে ওইদিকে আচ্ছা তো এটা হচ্ছে এদিকে ভালো হইব বলে
শেষ 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 রাস্তা খারাপ থাকলে আমাকে মারো মার জোরকে মারো জোরে মারেগা সুদা সুদা ডাইরেক্ট জোরে মারেগা হ্যাঁ সোজা রাস্তা নাকি এ ভুলাইতাছ ও এই দিকে হানি দাও বস বামে বামে ওকে রেডি হ্যাঁ 1 2 শেষ ওকে এই রাস্তা প্রথম আসিতে দিচ্ছি কঠিন রাস্তা ভয়ঙ্কর আসি ভাই ও অতি ভয়ঙ্কর এ কোন জিরিতে গেলাম এটা এই জিরির নাম কি নাকসংগিরি নাইকং জিরি দিয়ে আমরা কঠিন অ্যাডভেঞ্চার গেলে শাখা হাপো নাইকং জিরি দিয়ে আমরা শাখা আপং যাইতাছি কঠিন জিরি ফার্স্ট টাইম হয়তো এখান দিয়ে সচরাচর কেউ যায় না আমরা চলে আসছি এই যে আমাদের স্পেশাল 10 ভাই ওনার তত্ত্বাবধানে ফেলে দাও কঠিন অবস্থা হ্যাঁ অনেক এক্সপেরিয়েন্স আছে জজ ভাই যার যার ফাটনের ভিতরে ভিতরে ফাটছে বাইরে দিয়ে প্রকাশ পাওয়া যাইতেছে না আল্লাহ ভরসা যে আমরা এই পর্যন্ত পৌঁছাইতে পারছি আমরা দিতেছি সমস্ত আন্দারমানিকের নারীশা জিরির থেকে অনেক অনেক 10 গুণ বেশি কঠিন 10 গুণ নারীশা জিরিতে আপনি হাইটটা দেবেন এ তো রাস্তাই নাই হ্যালো গাইস এই যে আমাদের সেই বিপজ্জনক রাস্তা ওইখান থেকে বেলা দিয়ে আইসা সাতরায়া তারপরে এইখান দিয়ে উঠতে এই যে আমরা সবাই উঠছি এই যে রানা বাইক অনেক ভাই লাইফে রিস্ক ফুল রিস্ক কিন্তু মজা আছে তো অ্যাডভেঞ্চার তো ভাই মজা আছে তো নাকি প্রচুর পরিমাণের ভালো লাগছে কিন্তু মজা আছে না মজা আছে না ভয়ানক সুন্দর জীবনে রিস্কি ভয়ানক সুন্দর না ভয়ানক মানে- রিস্ক ভাই একটু বলেন না প্লিজ ভাই কি বলবো দেখতেই তো পারতেছেন এই যে ওই যে আমাদের হোস্ট আর হচ্ছে আমাদের জজ গার্ড আসতেছে এই যে এইখান থেকে আইসা এই যে এখানে যে মইটা আছে মইটা দিয়ে এটাই কি পজিশন তারপরে কি আছে এটা আমি দেখি অনেক গভীর এদিক দিয়ে অনেক গভীর কোনো কিছুই এখানে ঠাই হয় না পুরো ভেলা দিয়ে নিয়ে আসতে হচ্ছে আর এখানে ভাইরা খুব হেল্পফুলভাবে সবাই আত্মরক্ষার চেষ্টা করছে খুব ডেঞ্জারাস এখানে আসতে হলে অবশ্যই সাঁতার জানতে হবে এবং ফিজিক্যালি খুব স্ট্রং হতে হবে হ্যাঁ রে উঠাইতে গিয়া ভাড়ের চোটে চলো চলো এই জর্জা আর একটু থাকবে দোনোটা ব্যাগ লিয়েছে কেমনে যেতে হবে ভাই পথ ভাই করেন এদিকে উঠে
পথ আর শেষ হয় না আমাদের, কোনো রাস্তার চিহ্ন নাই। যে আমাদের গাইড ছিল ধস ভাই, সে যদি আজকে না থাকতো হয়তো আমরা এখানকার সোজা বের হইতে পারতাম না, হয়তো একদিন রাইতে স্টে করে কালকে সকালবেলা আবার রিটার্ন করানো লাগতো। কারণ এখানে রোডের অবস্থা অনেক খারাপ, আর যেখান দিয়ে আমরা ভেলা দিয়ে পার হয়েছি নসিব ভালো যে ওখানে কেউ ভালো বানায় রেখে দিচ্ছে ভেলা। হ্যাঁ পাড়া নিচে রাস্তা তো শেষই হয় না। ভাবছি পাহাড় ছোট হয়েছে, পাহাড়ও ছোট হয় না। আরে আবার বড় পাথর। 5:45 বাজতেছে আমাদের, এখনো রোড ছিঁড়ি শেষের নাম নেই, কোনো সমান কোনো রাস্তার কোনো দেখাই নেই এখানে। এই বামে মাঝখান দিয়ে একদিকে দিয়ে ও ধান বেড়ে যেতেছে। এখানে একমাত্র একটা গ্রুপ আসছিল এর আগে একবার, আর কখনো আসে নাই। এক্সট্রিম এক্সট্রিম। একে আর আসে নাই, এবং আসিফ ভাইও আসে না। আসিফ ভাই যে পথ প্রদর্শক, আসছি 2 রাস্তা দিয়া, এবার আসলাম আরেকটা রাস্তা দিয়া, মানে 3বার 3টা পথ এক্সপ্লোর করলাম। কিন্তু আমাদের যে গাইড আছে ভাবছি উনি চিনে ওনার এলাকায়, কিন্তু কিন্তু দুঃখের ব্যাপার একটা, উনি অনেক দিন অনেক একটা তো ইভেন্ট নাই। প্রেরণা নিয়ে আমাদের আগে বাড়ায় নিয়ে যেতেছে। পথ শেষই হয় না, আর এত ডেঞ্জারাস রাস্তা, ভাই অনেক কঠিন এক্সট্রিম নিয়ে। এখন বিকাল সন্ধ্যা 6:05 বাজে। দাদাই বললো যে আর মনে হয় রাস্তা নাই, কিন্তু তারপরে সামনে দেখি বড় পাথর দাঁড়ায় আছে, বাধা দেওয়ার জন্য নাকি আমাদের স্বাগত জানানোর জন্য। পুরোটাই জঙ্গল। এই যে আজকে 6 ঘন্টা ধরে আমরা আসতেছি, আমাদের জজ দাদা না থাকলে আজকে আমরা এখানে পৌঁছতে পারতাম না। অনেক কঠিন রাস্তা, অনেক কঠিন অ্যাডভেঞ্চার এখনো বাকি। হ্যাঁ ভাই, এখন অনেক বাকি, খবর হয়ে গেছে আমাগো। আর অল্প হাঁটলে মনে হয় পাথর শেষ হয়ে যাবে। ওই যে বিপদ সংকেত দেয় না ঘূর্ণিঝড় আসলে, আমাদের বিপদ সংকেতের সবচেয়ে লাস্ট পজিশনে চলতেছে সুপার সাইক্লোন। আমার মনে হয় সাকা আপংয়ের এই রোড দিয়ে সচরাচর কেউ আসে না এত অ্যাডভেঞ্চার করে। আমরা হয়তো সেকেন্ড লট হইতে পারি, এর আগে হয়তো এক গ্রুপ আসছিল যারা মাঝখানে 2-1টা জায়গায় দাগ দিয়ে গেছে, কিন্তু আমরাই হয়তো সেকেন্ড লট। কোনো পায়ের ছাপ নাই, কোনো বিকল্প ব্যবস্থা নাই, খুব খারাপ পজিশনে। ওই যে আস্তে আস্তে আমাদের আমরা যে সেনাবাহিনী তৈরি করছি, গ্রাম ভাই, এটাই আসলে অ্যাডভেঞ্চার লাইফ, ওয়াইল্ড অ্যাডভেঞ্চার, যেখানে আমরা কেউ জানি না কোথায় যাচ্ছি এবং সামনে কি আছে, সামনে কি আছে, পিছনে কি রেখে আসতেছি, সব কিছু শুধু স্মৃতি। ভাই, ভয়ানক কি একটা- স্মৃতি। কি একটা রাস্তা পার করলাম। রানা ভাই কেমন লাগছে? ভাই স্মৃতি মানে ভয়ানক স্মৃতি থাকবে আমাদের লাইফে, যে আমরা এরকম একটা অ্যাডভেঞ্চার করতে পারছি। আর সবচেয়ে বেশি ক্রেডিট পায় আমার ভাই হ্যাঁ। জর্জ। থ্যাংক ইউ জজ ভাই, অনেক কষ্ট করছে আমাদের জন্য, জর্জ ভাই অনেক কষ্ট করছে। আজকে যদি বেলা না ভাব করতো, সিঁড়ি না ঠেক দিত, আমরা খবর আসছিল আমাদের ব্যাক করা লাগবে। আমাদের ব্যাক করা লাগতো, এমন হইতে পারে রাত্রেবেলা আমাদের এখানে স্টেও করা লাগতে পারে। আমরা অলরেডি হয়তো পৌঁছায় গেছি, কিন্তু তারপরে কত দূরে আছি জানি না। পাথর আমাদের সব সময় স্বাগত জানা হয়ে গেছে। দেখি পাড়াতে পৌঁছাই আগে, আল্লাহ ভরসা। Pick up your pack and follow me. Pick up your pack and follow me. We love পাড়ার কাছে চলে আসছি, পাড়ার পিছনেই কেন
দাদা বলছে যে আমরা যে ঘরে উঠবো কোনো কথাবার্তা নেই, আমরা শুধু যাবো খাওয়া দাওয়া করার জন্য। বলছে যে আমাদের গন্তব্য সাকাপং, এখানে আমরা সামিট দিব, ঠিক আছে? ইনশাল্লাহ। যা কষ্ট করছি সামনে আমাদের সতর্ক থাকতে হবে। সামনে আমাদের বিপদ কীরকম, এই বিপদটা এটা আমাদের ফিজিক্যাল, সামনে আমাদের প্রশাসনিক চাপ আসতে পারে, ঠিক আছে? সেক্ষেত্রে আমরা সবাই সাইলেন্ট, একদম চুপচাপ, শুধু হাঁটবো, সবাই রিদমে হাঁটবো, কেউ আগে পিছিয়ে পড়বেন না। দরকার হলে জোর দিয়ে হাঁটবেন, তাও আগে পিছিয়ে পড়বেন না, ঠিক আছে? ইনশাল্লাহ। আল্লাহ ভরসা। ওকে, ঠিক আছে ঠিক আছে ভাইয়া, হাত পায়েও বাড়িতে যা করবো সালা তোর কাছে কে লিগাইলাম মোবাইল ভিতরে পলিথিনে। Sound off. 1, 2, 3, 4, 1. Hey, army. Hey, hey. We want. কখন যে শেষ করবো আমরা জানতাম না, কিন্তু এখন একটু আশার আলো দেখতেছি, একটু আশার আলো দেখতেছি যে হয়তো আর বড় পাথর নেই, কারণ আমাদের আশেপাশে পাহাড় ছোট হয়ে আসছে। এই যে হ্যাঁ ওকে, পাখিও আমাদের সিগন্যাল দিতেছে, ঠিক আছে ওকে ওকে। মানে অন্য রুট দিয়ে শাখা আপন যদি আসতাম তো এই ফিল্ডটা আমরা পাইতাম না, যে ফিল্ডটা লাইফে আমরা আজকে প্রত্যেকটা মানুষ সার্ভাইভ করছি। ভয়ঙ্কর অ্যাডভেঞ্চার। এর আগে আন্দারমানে গেছিলাম, কিন্তু অ্যাডভেঞ্চার করছি, তো অনেক অ্যাডভেঞ্চার ছিল, কিন্তু তার থেকে গেল 2 দিনের ট্রেকিংয়ের পরে আজকে যে এক্সপিরিয়েন্স করলাম আমার লাইফে, মানে কি বলার আছে, আর কিছু বলতে পারবো না। যে কী দেখলাম আর কি উপভোগ করে আসলাম, যে না আসবে সে বুঝতে পারবেন না যে এই রুটটা কতটা অ্যাডভেঞ্চার, কতটা। শুধু এক্সট্রিম লেভেলের যারা অ্যাডভেঞ্চার প্রেমী আছে, তারা জঙ্গলে পাহাড়ে কঠিন জায়গায় যায়, শুধু একমাত্র তাদের জন্য এই রুটটা। কারণ আমরা শেষ মুহূর্তেও জানি না যে আমরা আমাদের গন্তব্যে পৌঁছাইতে পারব নাকি আজকে সন্ধ্যার আগে। অলরেডি 6:12 বাজে, হয়তো এর আগে যারা আসছিল তারা ওই একটা ঘুমের মাঝখানে ভেলা তৈরি করে দেওয়া গেছিলো, ভেলাটাও ছিঁড়ে গেছে। আমাদের নাচ ভাই ভেলাটাকে বান দিয়া ভাঙা মইটারে সেট করে আমাদের জন্য করছিল। আর ওই দূরে পাহাড় দেখা জানি না, দূরে শাখাবো। Pick up your pack and follow me. Pick up your pack and follow me. We love the mud. We love the mud. We love the blood. We love the blood. Hey, hey, army. Hey, hey. Best damn force you'll ever see. Best damn force you'll ever see. Left, right, left. Left, right, left. We never. আমাদের আজকের রাতের খাবার আসিফ ভাই পাহাড়ি মুরগি দিয়া আর জুম চালের ভাত দিয়ে আজকে রাতের খাবার। হ্যাঁ, কি জুম চালের ভাত? জি ভাই, পাহাড়ি চালের ভাত। আর হচ্ছে আমাদের কামলা অবস্থা গরম, সেই হবে খাওয়া দাওয়া, সবাই টায়ার্ড। ভাত খাবে কেন না খাইতে হবে? আপনার রুটি পাই হয় বইয়া কই কি করবো ভাই, আছে নেক গোয়া মারো থাক। ভাই অনেক মজা হয়েছে, অনেক। আচ্ছা তুমি ছবি তুলো পিছনে ক্যামেরা উপর দিয়ে তুলো, খালি বইসা হই আমরা উপর দিয়ে তুলো। ও আচ্ছা, বুঝো ভাই, মানে ইয়ে তুলবো পিছনের ক্যামেরা দিয়ে ওই খাওয়া দাওয়া চলছে আমাদের, খালি গায়ে জামা পরে শেষ বানার মতো প্রস্তুতি চলছে, সবাই খেয়ে দিয়ে আমরা ঠিক আছে শাখা যাবো। এই বাচ্চা পুরা ইয়ার মতো লাগতেছে, কি জানি
ইউসুফ ভাই টান দেন না। পিঙ্ক কালার পিঙ্ক কালার পিঙ্ক পিঙ্ক We want more, more. You up high and hit the street. Boots pound. Hey, hey, ho. Hey, hey, man. What? Hey. Pick up your pack and follow me. Pick up your pack and follow me. We love the mud. We love the mud. We love the blood. We love the blood. Hey, hey, man. Hey, hey. Best damn force you'll ever see. Best damn force you'll ever see. Left, right, left. Left, right, left. We never rest. We never rest. Sound off. One. Woo. Sound off. One. Woo. Hey, hey, man. 1, 2, 3, 4, 1. Sound off. 1, 2, 3, 4, 1. Hey, man. Hey, hey. We want more, more. You up high and hit the street. Boots pound. Hey, hey, ho. Hey, hey, man. What? Hey. Pick up your pack and follow me. Pick up your pack and follow me. We love the mud. We love the mud. We love the blood. We love the blood. Hey, hey, man. Hey, hey. Best damn force you'll ever see. Best damn force you'll ever see. Left, right.